মাম্মামের ফাইনালি অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। কি সেটা? মামাম কোথায় যাচ্ছ? কোথায় ঘুরতে? ওয়াটার পার্কে। বাবা, হ্যাঁ ফাইনালি আজকে অনেকদিন পর আমরা সবাই মিলে বেরিয়েছি। সোনিয়া, আমি, মাম, আমার বাবা, সবাই আমরা একসাথে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কে, কারণ মাম্মামের বহুদিন ধরে ইচ্ছা যে সুইমিং পুলে কি করবে, সুইমিং পুলে কি করবে, সাঁতার কাটবে। এরকম ভাবে কাটবে। ওরে বাবা, দেখবো আজকে কি করে। কালকে সুইমিং এর ড্রেস কিনেছি, ক্যাপ, তারপরে সানগ্লাস, এই চশমা যেটা, ওটাও কেনা হয়েছে। এবার দেখা যাক কত সুইমিং করে সে। হ্যাঁ, ডুববেই না নাকিও। ওকে চলো। উফ, মানে মাথা রীতিমতো খারাপ করে ফেলেছিল এই সুইমিং পুলে যাওয়ার জন্য। তো সুইমিং পুলে কোথায় যাব এই ভাবতে ভাবতেই চলে গেছিলাম আমরা একটা ওয়াটার পার্কে, যেটা হলো কিনা আমাদের হুগলির একদম কাছেই অ্যাকোয়া মেরিনাতে। তো অনেক দিন ধরে যাব করে ফাইনালি চলে গেছিলাম। এইটা হচ্ছে বাচ্চাদের, তো এখানে বাচ্চারা করতে পারবে, আর ওদিক হচ্ছে বড়দের। না না, এটা বড়দেরই, এইটা বাচ্চাদের, এই পোরশনটা। হ্যাঁ, পরে এক্ষুনি চাপ করতে পরে শুনবো। তারা হেভি এনজয় হচ্ছে এখন। এখানের একটা ব্যবস্থা যেটা খুব আমার ভালো লেগেছে, যে বাচ্চাদের আলাদা আর বড়দের আলাদা ছিল। মানে বাচ্চারাও আরামসে সেখানে করতে পারবে। এদিকে মাম্মাম জল খেয়ে নিয়েছিল আর কেমন করছিল, আর এত আনন্দ আর এত মজা করেছে। ওর পাপাই তো সারাক্ষণই ওকে নিয়ে এদিক ওদিক করেছে, আর আমি তো রীতিমতো জল আমার নাকে মুখে চোখে ঢুকে একাকার অবস্থা। তবে এই রাইডটার সময় মারাত্মক ভয় পেয়েছিল সোনিয়া। এই সোনিয়া, এটা বাচ্চাদের রে, তুই কি করছিস এর মধ্যে? হ্যাঁ, কোন দিক থেকে তুই বাচ্চা? এইগুলো এইগুলো ওর জন্য না, হ্যাঁ মারাত্মক মজা করলাম। চোখে নাকে মানে মুখে ঢুকে জল ঢুকে তো একদম একাকার অবস্থা। বাপরে বাবা, এই যে জলপরি এখন জলকেলি করছে। এদিকে মাম্মামকে তো জল থেকে তোলাই যাচ্ছিল না, মানে রীতিমতো 3 ঘন্টা হয়ে গেছিল, তারপরও তাকে জল থেকে তোলা যাচ্ছিল না। এত কাঁদছিল, এত চিল্লামিল্লি করছিল, আর এত মজা পেয়েছিল। এই গরমেতে এই ধরনের ওয়াটার পার্কে কিন্তু দারুণ মজা করার জায়গা। সত্যি বলতে আমরা দারুণ মজা করেছি, মানে এত ভালো, অনেক দিন পর এরকম মজা টজা করেছি। আর এইখানেতে মানে জলের এইসব করতে করতে এত খিদে পেয়ে গেছিলো, তার মধ্যে সকালে কিছু খেয়েও যায়নি, মানে মারাত্মক খিদে পেয়েছিল। তবে শেষে ঘটে গেছিলো একটা দুর্ঘটনা। এই যে এত বড় যে রাইডটা দেখছো, এইটাতে লাস্টে আমরা উঠেছিলাম, মানে এইটাতে এই পাশেরটাতে উঠিনি, আমরা নেমেছিলাম এইটাতে। আর মানে না, আমার তো এমনিতেই ভয় লাগছিল, আমি তো উঠতে চাইছিলাম না, তাও চলো জোর জবরদস্তি করে উঠিয়েছিল। বলেছিল কোনোভাবে কাত হবে না। জানি না কি হয়েছিল, ব্যালেন্স হারিয়ে কাত হয়ে গেছিলাম, দুজনেরই মারাত্মক লেগে গেছিলো, আর কি বলবো।